গাইস, এই যে মোম রং, এই মোম রং দিয়ে এই ছবিগুলো আঁকা বিশ্বাস করা যায়? আর এত বড় আর্টিস্টটা রয়েছে আমাদের ঘরের পাশে, আর আমি জানতাম না। এই ছবি আঁকা ছাড়া দাদা কি কি করো তুমি? আমি বাচ্চাদের ক্লাস দিই, ছোট ছোট বাচ্চাদের ক্লাস, তারপরে মেহেন্দি করি। মেয়েদের বাড়িতে, বিয়ের বাড়িতে আমি মেহেন্দি করি, কন্যাকে সাজাই। এই আমার কাজ আছে। আর থাকো কোথায়? আমি নতুন দিল্লিতে থাকি। আমি প্রায় ডিসেম্বর মাসে কিঞ্জাকুড়া গ্রামে আসি। 1 মাস 1.5 মাস থাকা হয় আমার এখানে। আর আমি এই ছবি তবেই আঁকি। আর তোমার যে ছবি দেখলাম যে পেপারও তোমার ছবি আঁকা দিয়েছিল। হ্যাঁ, আমি একটা এক্সিবিশনে গেছিলাম, তখন কলকাতার থেকে এসে সেই ছবিটা আমার বাঁকুড়ায় লাগাইছিল, তাই পেপারে আমার নাম আইছিল। তো এখানে দেখছি একটা কৃষ্ণ আর রাধার একটা ছবি হচ্ছে, এটা পেন্সিল দিয়ে নাকি? হ্যাঁ, এটা এমনি বসি টাইম পাস করছি। তো যদি কেউ তোমরা পোর্ট্রেট আঁকাতে চাও তা কীভাবে যোগাযোগ করবে দাদা? আপনি আমার এই কমেন্ট বক্সে মেসেজ করুন, আপনি কি চান, কত বড় ছবি, কার রঙিন হবে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, তার আমি পোর্ট্রেট ছবি এঁকে দেব। কোন কোন ছবিটা ভালো লাগছে এখানে বলতে? কোন ছবিটা ভালো লাগছে বল? কোনটা? ওই গোলাপটা? কোন গোলাপটা? কাকে দিবি বল গোলাপটা? আমাদের ঘরের পাশেই আর্টিস্টটা থাকে আর আমি জানতাম নাই। তা তোমরা কারা কারা জানো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে।